ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাবের গণিত করব। দেখে নাও পেজ নম্বর 132 পৃষ্ঠা। নিজে করি 12.1। এই অঙ্কগুলো করব 1, 2, 3 এই তিনটি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝে নেব। এগুলো কিন্তু খুব পরীক্ষায় দেয়। এখান থেকে থাকবে, নাহলে এর পরের চ্যাপ্টার থেকে একই রকমের অঙ্ক আছে, সেগুলো থাকবে। এই অঙ্কগুলো করার বলে আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক 100% শিখে নাও এবং প্রত্যেক সামেটিক পরীক্ষাতে ভালো নম্বর পাবে। দেখো, আজকে আমি নিজে করি 12.1 এই অঙ্কগুলো করছি। বলছে দেখে নাও, একটা এর টনিক দিয়ে দিচ্ছি। টনিক, যে টনিকের উপর নির্ভর করে তোমরা সমস্ত অঙ্কগুলো এখানে করতে পারবে। এই চ্যাপ্টারটা হচ্ছে নিজে করি 12.1, অধ্যায় হচ্ছে 12। দেখে নাও, অধ্যায় হচ্ছে 12, পেজ নম্বর 132। কি বলেছে? বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। এই যে অঙ্ক করব, এই অঙ্কগুলোকে করার আগে বলছি আমি, এর টনিক কি? কোনো বৃহত্তম সংখ্যা, দেখো বৃহত্তম মানে বড়, তাহলে বৃহত্তম সংখ্যা করলে কি করব? গসাগু করব। গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব, তাহলে উত্তর বেরিয়ে যাবে। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে লসাগু করতাম, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু করতাম। তাহলে এখানে গসাগু আর লসাগু, তাহলে গসাগু আর লসাগু করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আগে গসাগু লসাগু সবাই জানো না, এমনি স্যাররা করে দেন। আমি তোমাদেরকে গসাগু লসাগু করার আগে কিভাবে গসাগু লসাগু করতে হয় তার একটা আমি টনিক দেখাচ্ছি, বা একটা মেডিসিন দেখাচ্ছি। মেডিসিন যেটা তোমরা জানলে সমস্ত অঙ্ক করতে পারবে। দেখে নাও, প্রথমে লিখেছি জোড় সংখ্যা 2, 4, 6, 8। এটা মুখস্থ রাখবে, জোড় সংখ্যা 2, 4, 6, 8। দুয়ে বলেছি মৌলিক সংখ্যা, দেখো 2, 3, 5, 7, মানে এই সংখ্যাগুলোর দুটো সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন 2কে 1 দিয়ে যায় ভাগ, 2 দিয়ে যায় ভাগ। যেমন 2 দুগুণে 2 একে 2, আর 1 দিয়ে গেলে 1 2 2। 3কে 1 দিয়ে যায় 3 দিয়ে যায়, 5কে 1 দিয়ে যায় 5 দিয়ে যায়, 7কে 1 দিয়ে যায় 7 দিয়ে যায়। তাহলে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। এদিকে লেখো, একটু ফাঁকা করে লিখেছি 11, 13, 17, 19, কারণ আছে। এই 2, 3, 5, 7 যে কোনো সংখ্যাকে আমরা এই 2, 3, 5, 7 দিয়ে ভাগ দেব। প্রথমে 2 দিয়ে দেব, যদি না যায় 3 দিয়ে দেব, যদি না যায় 5 দিয়ে দেব, তারপর না গেলে 7, তারপর 11, 13, 17, 19। বেশিরভাগ সংখ্যা 2, 3, 5-এ ভাগ চলে যায়। এইবারে দেখো কখন ভাগ যাবে। ভাগের অপর নাম বলা হয় বিভাজ্য। আমি এখানে লিখে দিয়েছি, এই নিয়মগুলো জানতেই হবে, নাহলে 3 ভাগ ছেলে স্কুলে বা টিউশন পড়তে আসে, তারা কাটাকাটি করতে পারছে না, লসাগু গসাগু করতে পারছে না। এইগুলো জানতেই হবে। দেখো 2 একে বলেছে 2 দিয়ে বিভাজ্য বা ভাগ যাবে কখন, লিখে দিয়েছি। দেখো উত্তর, যখন কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে। ওই যে জোড় সংখ্যা লিখে দিয়েছি 2, 4, 6, 8। তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে, তখন 2 দিয়ে ভাগ হবে বা বিভাজ্য যাবে। যেমন দেখো উদাহরণ 20 শেষে কত রয়েছে? 0। এই যে বলেছে 0 থাকলে তাহলে 2 দিয়ে ভাগ দিয়েছে। দেখো 2 একে 2, 0 নেমে গেল, 2 0 0। আবার কোনো সংখ্যার শেষে জোড় বলতে 2, 4, 6, 8। দেখো 18 শেষে 8 রয়েছে, এই যে 8 জোড় সংখ্যা 18, তাহলে 2, 9, 18 চলে গেছে। দেখো 24 শেষে 4 রয়েছে, 4 জোড় সংখ্যা, দেখে নাও 4 জোড় সংখ্যা, এই জন্য 2 একে 2, আবার 4 নেমে গেল, 2 দুগুণে 4, আবার বিয়োগ করতে 0। তাহলে 2 দিয়ে ভাগ কখন যায়? কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে। এরপরে নেক্সট 2 একটা লিখে দিয়েছি। দেখো 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে। তোমরা এইগুলো দেখে দেখে খাতায় লিখে নেবে ভালো করে, এইগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু কেউ তোমরা ভাগও করতে পারবে না, লসাগু গোসাগু করতে পারবে না, আর লঘিষ্ঠ আকারে যাকে কাটাকাটি বলি সেটা করতে পারবে না। আর এই 3-4টে জিনিসের উপরে বেশ করে পুরো 10 পর্যন্ত অঙ্ক চলবে। লসাগু গসাগু, কাটাকাটি, যাকে বলে লঘিষ্ঠ আকারে পরিণত করা, এবং ভাগ করা। দেখো 2-এ কি লিখেছি? 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে। 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে দেখে নাও, যখন কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে তখন 5 দিয়ে ভাগ হবে।
যেমন দেখে নাও, যেমন 150 শেষে কি রয়েছে? শূন্য। শূন্য আমি বলেছি কি কোনো সংখ্যার শেষে শূন্য, 150-এর শেষে শূন্য আছে। দেখো ভাগ করছি 5 দিয়ে, 5 3 15, শূন্য নামলো 5 0 0। আবার দেখো 275 শেষে 5 রয়েছে, তাহলে 5 5 25। দেখো 7 থেকে 5 বাদ গেলে 2, আর 5 নামিয়েছি, 5 5 25, বিয়োগ করলে 25 থেকে 25 শূন্য হয়। তাহলে কোনো সংখ্যার শেষে দেখো শূন্য আর 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে। এরপর দেখে নাও 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে 3 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে। আমি কেন লিখেছিলাম দেখো, মৌলিক সংখ্যা এই যে 2 3 5, এই 3টে সংখ্যা দিয়েই ভাগ যাবে বেশিরভাগ। এই জন্য আমি আবার দেখো প্রথমে দিয়েছি 2 দিয়ে কখন ভাগ যায় দেখিয়েছি, 5 দিয়ে কখন ভাগ যায় দেখিয়েছি, আর 3 দিয়ে কখন ভাগ যায়। এই নিয়মগুলো সবাই জানে না এবং স্কুলেও বলা হয় না, ফটাফট কেটে দেওয়া হয়। 3-এ দেখো 3 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে। 3 দিয়ে কখন যাবে? উত্তর দেখো, যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে, বুঝাচ্ছি আমি, যোগফলকে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। কি বললাম? যে সংখ্যাটি থাকবে, দেখো 123 সংখ্যাটি আছে, এর সংখ্যাগুলিকে যোগ করো। দেখো 1 2 3, দেখো 1 যুক্ত 2 যুক্ত 3, যে যোগফল হবে দেখো যোগফল 6। ওই যোগফলকে 3 দ্বারা ভাগ, দেখো 6কে 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, তাহলে চলে গেছে। তাহলে দেখো 123কে দেখো ভাগ করছি 3 দিয়ে, বা কাটাকাটি করলে হবে। দেখো 3 4 12, 3 নেমে গেল, 3 1 3 0, তাহলে হয়ে গেল। এবার দেখো 621 লিখেছি, তাহলে 621কে তাহলে আমরা কি করব? দেখো 6 2 1, 6 2 1, তাহলে কি করেছি? 6 2 1 যোগ করলে 9 হয়। 9কে দেখো 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে এই 621কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 621কে 3 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 3 দুগুণে 6, 2 নামলো, যায়নি ভাগ, আবার 1 নামাতে 0 দিয়েছি, 3 7 21, বিয়োগ করতে 0। তাহলে তোমাদেরকে এই নিয়মগুলো জানতে হবে। চলো এইবারে আমি অঙ্কে প্রবেশ করছি, দেখে নাও অঙ্কগুলো কীরকম করছি। দেখো একের দাগে বলেছে কোনো বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে এত ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। তাহলে দেখো এইটা থেকে 3 বিয়োগ করব, এই সংখ্যাটা থেকে 3 বিয়োগ করব, করার পরে যে বিয়োগ ফলগুলো হবে সেইগুলোকে আমরা গসাগু করব, তাতেই উত্তর হয়ে যাবে। চলো দেখি। দেখো আমি লিখে দিয়েছি ক্লাস 6 ম্যাথ, নিজে করি, 12.1, পৃষ্ঠা নম্বর 132। তাহলে এইবারে বলছি কি, দেখো দুটো সংখ্যা 564, 564 থেকে ভাগশেষ 3 থাকবে, তাহলে 3 বিয়োগ করলাম। আর একটা কথা বলেছে, আর একটা সংখ্যা বলেছে 630, তাহলে 630 থেকে আমরা 3 বিয়োগ করব। তাহলে দেখো 3 বিয়োগ করছি, দেখে নাও। তাহলে 4 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে? 1 3 4 1, আর 6 নেমে গেল, আর দেখো 561। আর এটা বিয়োগ করলে কিন্তু 0 থেকে 3 বাদ যাবে না, তাহলে আমরা 3 থেকে 1 ধার নিলে দেখো 0, এখানে 1 বসালে 10 হবে, 3-এ দাগ দেবো কারণ ধার নিয়েছি। তাহলে দেখো 10 থেকে 3 বাদ দাও, 3 মুখে বললাম, 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো? 7 হলো। এইবার দেখো এখানে রয়েছে কত? 3, কিন্তু ধার নিয়ে নিয়েছিলাম 1, তাহলে রয়েছে 2, আর এখানে রয়েছে 6। এইবারে দেখো এই দুটো সংখ্যা আমি কি করতে বলেছি? এই দুটো সংখ্যাকে গসাগু করতে বলেছি। গসাগু, বৃহত্তম মানে গসাগু। গসাগু আমি দুটো পদ্ধতিতে দেখাবো, দেখে নাও, খুব ভালো পদ্ধতি দুটো। প্রথম পদ্ধতি দেখাচ্ছি, এটাকে এটা গসাগু করছি, দেখে নাও। 5 6 1, 6 2 7, এই রকম একটা পদ্ধতিতে গসাগু হয়। তাহলে এইটা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এইটাকে বলা হয়। এইটাকে আমি দেখো প্রথমে বলেছিলাম কি 2 দিয়ে ভাগ যেতে, তাহলে দেখো শেষে জোড় নেই। 3 দিয়ে ভাগ যেতে দেখো বলেছিলাম। 5 দিয়ে কি বলেছিলাম আগে বুঝে নাও, 5 0 আর 5 থাকলে 0 আর 5 নেই। 3 দিয়ে কি বলেছিলাম? যে সংখ্যাগুলো থাকবে যোগ করে ফেলো। দেখো 5 6 1, 5 যুক্ত 6 যুক্ত 1, দেখো 5 আর 6 যোগ করলে কত হবে? 5 6 7 8 9 10 11, 11 একে 12, দেখো 12। যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে ফেললাম, যোগ করে 3 দিয়ে ভাগ করো, দেখো 3, তাহলে 3 4 12, তাহলে চলে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু এটাকে তো গেলে হবে না, এটাকেও দেখতে হবে। দুটো সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো 3-এর নিয়ম এটা ফলো করি। 6 2, দেখে নাও, 6 যুক্ত 2 যুক্ত 7 সমান 6 আর 2 যোগ করলে কত হবে? 8 হবে। 8 আর 7 যোগ করে 8 9 10 11 12 13 14 15, দেখো 15 হলো। যে যোগফল হলো তাকে 3 দিয়ে ভাগ করো,
তিন পাঁচে 15 চলে গেছে। তাহলে 3 দিয়ে ভাগ যাবে, দেখে নাও 3 দিয়ে দিচ্ছি 3, 5 যেন না পেরোয়, নামটা রাখো 3 একে 3, 3 একে 3 4 5 কত হলো 2, 6 বাম দিকে দেখো, 6 বাম দিকে 2 বসাও, 26 হলো। 3-এর নামটা রাখো 26 যেন না পেরোয়, 3 8 24, 3 লং 27, 9 27 হয়ে গেছে। তাহলে 3 8 24, 26 পর্যন্ত রাখো, 24 25 26 কত হলো 2, তাহলে 1-এর বাম দিকে বসাও 2, তাহলে 21। 3-এর নামটা রাখো 21 মিলাও, 3 7 21। আশা করি বুঝতে পারছো। আবার দেখো এটা 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6, 2 যাবে না, তাহলে দুটো সংখ্যা একসঙ্গে ভাগ দেবো, এই জন্য এখানে 0 নেব। দেখো 27 মিলাও, 3 9 27। ওকে, এইবারে দেখো, এইবারে 3-এর নিয়ম ফলো করো, 8 7 15, 15 একে 16, 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে 2-এর নিয়ম ফলো করো, 2-এর নিয়ম হচ্ছে শেষে জোড় সংখ্যা থাকা চাই, তাহলে এটার জোড় নেই, এটাও জোড় নেই। তাহলে 5-এর নিয়ম কি, এটা 5 বা 0 থাকতে হবে সংখ্যার শেষে, 5ও নেই 0ও নেই। তাহলে এইবারে কত দেখো, বলেছিলাম জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা লিখেছিলাম 2 3 5 7, 7-এর নিয়মে যাবে না, দেখো 11তে যাবে, দেখো 11তে যাবে, 11 দেখো 11 দিচ্ছি, দেখো 11 11, এই দুটো সংখ্যা নাও, 11 একে 11, 18 পর্যন্ত রেখে যাও, 11 একে 11, 12 13 14 15 16 17 18 কত হলো 7, দেখো 7, এই 7-এর বাম দিকে 7 বসালে 77 হচ্ছে। 11-র নামটা রেখে যাও, 77 মিলবে, 11 7 77। আবার কমা দিয়ে দিলাম। এবার দেখো 11 দুগুণে 22, তাহলে 11 একে 11, 11 থেকে 20 রেখে যাও, 11 12 13 14 15 16 17 18 19 20 9, এই 9-এর বাম দিকে বসালে 99 হবে। তাহলে 11-র নামটা রেখে যাও 99, 11 9 99। মৌলিক সংখ্যা চলে এসেছে, 2 3 5 7 11 13 17 19, 17 19 যখন মৌলিক সংখ্যা চলে আসছে তখন আর হবে না। এবার গসাগু বলতে দেখো, এটাকেও দুটো সংখ্যা দিয়ে গেছে, এটাকেও দুটো সংখ্যা দিয়ে গেছে, তাহলে এইটা গসাগু। তাহলে কি লিখবো, 3 গুণিতক 11 সমান 33, এইটা। তাহলে এবার উত্তর আমরা কি লিখবো, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 33, 33 বলে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। দেখো এটা একটা পদ্ধতি হলো, এই পদ্ধতিতে যারা করতে পারবে অতি উত্তম, ভেরি গুড। এই রকম পদ্ধতি না করতে পারলে আবার একটা পদ্ধতি দেখাচ্ছি, গোসাগু দেখে নাও। অথবা কি করবে, এই দুটো যেমন বিয়োগ করবে, বিয়োগ করলে কত হলো 500, তখন এইটা আর করতে হবে না তোমাদের, এইটা আর করতে হবে না, এইটা বিয়োগ করবে, বিয়োগ করার পরে এইটাকে এইটার মধ্যে কোনটা বড়, এই সংখ্যাটা বড়। কি করে বুঝবে, দেখো 3 অঙ্কের সংখ্যাটা 1 2 3 গুনলে 6, আর দেখো 1 2 3 এটা 5, তাহলে 6টা বড়। তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করো, দেখো করছি, দেখো 627, একে আমরা এই রকম ভাগ করব কত, 561 দিয়ে, দেখো করছি, 5 একে 5, তাহলে 561 একে এই 3-এর মাথায় দেবো, তাহলে 561 বিয়োগ করো, 7 থেকে 1 বাদ গেলে কত হবে, 1 2 3 4 5 6 7, 6 হলো, 6 বসালাম। দেখো এখান থেকে এখানে বিয়োগ করবে, যাবে না, এখান থেকে ধার নেব, 2-এর বাম দিকে বসালে কত হবে, 12 হবে, 6 থেকে 12 ডেকে যাও, 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো 2 হলো। দেখো এখানে 5, এখানে 5, বিয়োগ করলে 0, দেখো এটা থেকে এটা ছোট হয়ে গেছে। এইবারে দেখো এটা আমাদের ছোট হয়ে গেল, আমি এখানে 2 বসিয়ে দিলাম কেন, 6 বসাবো তো, 6, কারণ 6 থেকে 12, 6 7 8 9 10 11 12, 6 বসিয়েছি। এইবার দেখো 66, এইবারে ভাগ যাবে না, এইটাকে এখানে টানবো, দেখো এই করে দিলাম, এইটাকে এখানে লিখছি, দেখো 561। দেখো এখানে 6 আছে, এখানে 5 আছে, তাহলে দুটো সংখ্যা নাও, 6-এর নামটা রাখো, 56 যেন না পেরোয়, 6 7 42, 6 8 48, 6 লং 54, 6 10 60, 6 9 54, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করছি, দেখো 66কে 9 দিয়ে গুণ করছি, ভাগ নয় গুণ, 9 6 54, 4 হাতের হলো 5, 9 6 54 আর 5 54, 55 56 57 58 59, 5 9 59, দেখো এটা থেকে পেরিয়ে গেছে, পেরিয়ে গেলে হবে না, 594 94 561 হবে না, তাহলে 8 এ 9, 8-এর আগের সংখ্যা, তাহলে 66কে
9-এর আগের সংখ্যা দেবো 8, 8 × 6 48, হাতে রইল 4, 8 × 6 48, 8 × 4 48, 49, 50, 51, 52। দেখো কত হলো 52, 528। তাহলে কত দিয়েছে 8, দেখো 528, তাহলে 8-এ 528। এইবারে বিয়োগ করো, দেখো 1 থেকে 8 বিয়োগ যাবে না, এখান থেকে ধার নেব, ধার নিলে কত হবে 11। দেখো 1-এর বাম দিকে 11, 8 থেকে 11 রেখে যাও, 8, 9, 10, 11, কত হলো 3। এখানে রয়েছে 5, 5 থেকে 2 বাদ দাও, 2, 3, 4, 5, 3। আর 5 থেকে 5 বাদ গেলে 0 বাম দিকে দেবো না। দেখো আবার এই রকম করে এই টেনে দিয়ে এই 66টাকে এখানে নিয়ে চলে আসো। দেখো 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6, তাহলে 33কে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 3 6, 2 3 6, কত 2 হয়ে গেল। তাহলে 2 66, বিয়োগ করতে কত হলো 0। তাহলে এর গসাগু কত, এইটা গসাগু, এটা একটা দীর্ঘ ভাগ পদ্ধতি। তাহলে লিখছি অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 33 বলে এইরকম অ্যান্সার লিখে দিলে। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করবে, হয় এটা করো, এইটা বিয়োগ করার পরে এইটা করো, নাহলে এইটা বিয়োগ করবে, করার পরে এই পদ্ধতিতে ভাগ করবে, এটা রাফ ভাগ করবে। নেক্সট দেখে নাও, নেক্সট অঙ্ক কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো বৃহত্তম সংখ্যা গোসাগু করব, তাহলে যে কোনো একটা পদ্ধতিতে গোসাগু করব। চলো করে নিচ্ছি আমি। 3টে সংখ্যাকে গোসাগু কীরকম করতে হয় দেখে নাও। দেখো আমি 2-এর দাগ দিয়ে দিলাম, কত কত রয়েছে 78 রয়েছে, দেখো 78, কমা তারপরে কত রয়েছে 182, কমা তারপর কত রয়েছে 630। দেখো এই রকম ভাগ পদ্ধতিতে ভাগ করছি। দেখো 8, 2, 6 রয়েছে, তাহলে আমি ভুল তুলে নিলাম, 78, 182, 195 হবে, এটা হবে 195, এখন ভুল হয়ে যেত। এইবার আমি দেখো এটা জোড় রয়েছে, এটা জোড় রয়েছে, কিন্তু এটা বিজোড় রয়েছে, যাবে না। 3-এর নিয়ম দেখো 8, 7, 15, 15 যোগ করতে 15 3 দিয়ে ভাগ যাবে। দেখো 8, 2, 10, 1, 11, 3 দিয়ে যাবে না, এটা যোগ করলে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এইবারে এরকম করলে কি হবে জানো, এটা 13 দিয়ে ভাগ যাবে, 13, 2, 3, 5, 7, 11, 13 দিয়ে, দেখো 13, 6, 78। এবার দেখো এই দুটো নাও, এই দুটো 13 একে 13, 13 থেকে 18 ডেকে যাও, 13 কে 13, 14, 15, 16, 17, 18, তাহলে এখানে কত হলো 5। তাহলে 2-এর বাম দিকে 5 বসালে কত হবে 52, তাহলে 13, 4, 52, দেখো হয়ে গেছে। আবার দেখো 13 একে 13, 19 ডেকে যাও, 13, 14, 15, 16, 17, 18, 19, 6, তাহলে 5-এর বাম দিকে 6 বসিয়ে দাও, 65, 13-র নামটা রাখো 65, তাহলে 13, 5, এই 13 একে 13, 13, 5, 65। দেখো 6, 14, 15। এইবার দেখো 6 আর 14 জোড় রয়েছে, এই দুটো যাবে কিন্তু এই যাবে না। আবার 6 আর 15 3 দিয়ে যাবে, কিন্তু গোসাগুর নিয়ম বলেছে 3টা সংখ্যাকেই যেতে হবে, তবে গোসাগু হবে, একটা বাদ গেলে লসাগু হয়ে যাবে। তাহলে গোসাগু কত হলো 13। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান কত 13, অ্যান্সার হয়ে গেল। এইবার তোমাদের দীর্ঘ ভাগ পদ্ধতিতে দেখাচ্ছি কীরকম। দেখো 3টা সংখ্যা রয়েছে 78, 182 আর 195। প্রথমে এই দুটো সংখ্যা ধরি, এটা বড়, এটাকে এটা দিয়ে ভাগ করব, তারপর যেটা মিলে যাবে, যেমন এইটা দিয়ে মিলেছিল দেখে নাও 13, 33, আবার সেই যেটা দিয়ে এইটাকে এটা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা দিয়ে মিলবে তাকে আবার 195 দিয়ে ভাগ করব। চলো এটা দীর্ঘ ভাগের পদ্ধতি দেখাচ্ছি। 182কে 78 দিয়ে ভাগ করব। দেখো এর একটা সংখ্যা নাও, এর একটা যাবে না, দুটো নিলাম 18, তাহলে 7-এর নামটা রাখো, 18 যেন না পেরোয়, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 3 21 হয়ে গেছে, তাহলে 18 আছে, 21 পেরিয়ে গেছে, তাহলে 7 2-এ যাবে, তাহলে 78কে আমরা 2 দিয়ে গুণ করব। তা দেখো 8 দুগুণে 16, 6, হাতে রইল 1, 7 দুগুণে 14 একে 15, 156, দেখো 182 আছে, তাহলে এই যে 156 ক অঙ্ক 1 2 3, তাহলে এখানে বসালাম 1 2 3, এর মাথায় বসাবো 2, দেখো এর মাথায় 2, কিন্তু অনেকে এখানে বসিয়ে দেওয়া, এখানে না, তাহলে
56 হলো। এইবার দেখো 6 থেকে 2, 2 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, তাহলে কত হবে 12, 2 বাম দিকে বসালে 12 হলো। 6 থেকে 12 ডেকে যাও, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে কত হলো 6 হলো। এখানে রয়েছে 7, 7 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 2 হলো। এইবারে দেখো 78 থেকে ছোট হয়ে গেছে, তাহলে এইরকম করে এটা এখানে চলে আসো 78। আবার 2 এর নামটা রাখো, 7 আছে, 2 3 6, 2 4 8, 4 পেরিয়ে গেছে 8, কিন্তু 2 3, তাহলে 26কে 3 দিয়ে গুণ করবো, 26কে 3 দিয়ে, তাহলে 3 6 18 8, হাতের হলো 1, 3 2 6 কে 7, তাহলে কত হলো 78 হলো। 13 6 78, দেখো 78, তাহলে 6, 26 6 78, তাহলে 0 কতই মিলেছে 26-এ, কিন্তু এটা উত্তর নয়। আবার একটা সংখ্যা রয়েছে, তাহলে 195কে 26 দিয়ে ভাগ করব। আবার দেখো লিখছি 195, একে আমরা 26 দিয়ে ভাগ করব। এবার দেখো 2 এর নামটা রাখো, 1 হবে না, দুটো সংখ্যা নাও, তাহলে 2 এর নামটা রাখো 2 9 18, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করি, 26কে 9 দিয়ে গুণ, তাহলে 9 6 54, হাতের হলো 5, 9 2 18 আর 5 18, 19 20 21 22 23, তাহলে কত হলো 234, পেরিয়ে গেছে, তাহলে 9 না 8-এ, তাহলে 26, 9-এর আগের সংখ্যা 8, তাহলে 8 8 6 48-এর 8, হাতের হলো 4, 8 2 16 আর 4-এ 16, 17 18 19 20, দেখো 208, তাতেও পেরিয়ে গেছে, তাহলে 8-এ 9, 7-এ দেখো 26 গুণিতক 7, তাহলে 7 6 42-এর 2, হাতের হলো 4, 7 2 14 আর 4 14, 15 16 17 18, তাহলে কত হলো 182, তাহলে কত 7-এ 182, বিয়োগ করো, তাহলে 5 থেকে 2 বাদ দাও, 2 3 4 5, তাহলে কত হলো 3 হলো। আর এখান থেকে 9 থেকে 8 বাদ দাও, তাহলে কত হবে 1, আর 1 থেকে 1 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, দেখো এর থেকে ছোট হয়ে গেছে, আবার এই দিকে নিয়ে আসো, 26 এখানে নিয়ে আসো, 13 2 26, বিয়োগ করতে 0, দেখো এত মিলেছে, দেখো এটা উত্তর 13। তাহলে এখানে লিখবে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 13 অ্যান্সার। তোমরা কি করবে দেখো, হয় এই পদ্ধতি করবে, নাহলে এই পদ্ধতি করবে, যে কোনো একটা পদ্ধতিতে অঙ্ক করবে, নাহলে পরীক্ষায় দুটোই পদ্ধতি করে দেবে, আর সময় অন্য অঙ্ক করতে পারবে না, সময় পাবে না, তখন কেটে দেওয়া হবে। সময় বলে সময় পাইনি স্যার, সময় পাইনি বললে হবে না, সময়ের মধ্যে সব অঙ্ক করতে হবে। নেক্সট এন্ড লাস্ট অঙ্ক দেখে নাও কি রয়েছে। দেখো 3-এ বলেছে মিলি একজন মেয়ের নাম, 80 টাকা 50 পয়সা কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সা। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত? দেখো বেশি বা বৃহত্তম, তাহলে এটা কি হবে গসাগু হবে, এই সংখ্যার গসাগু। আর বেশি দাম, ওই দামে মোট কতগুলি খাতা কেনা যাবে, যে গসাগুটা হবে সেই গসাগু সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে সেই গসাগুর ভাগ করব, আর এই সংখ্যাটা দিয়ে সেই গসাগু সংখ্যার ভাগ করব, যে ভাগফলটা হবে সেইটা হচ্ছে মোট খাতার সংখ্যা। চলো করে নিচ্ছি। দেখো আমি দাগ নম্বর দিয়ে দিচ্ছি, 3-এর দাগ। বলেছে 80 টাকা 50 পয়সা, তাহলে 80 টাকা 50 পয়সা, একে কিন্তু পয়সাতে পরিণত করতে হবে, কারণ পয়সা রয়েছে। দেখো 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 80 টাকা সমান একে 100 দিয়ে গুণ। 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 80 টাকা সমান 80 গুণিতক 100, তাহলে দেখো 1 8 8, 1 2 3টে 0, 1 2 3টা, এটা কি হয়ে গেল পয়সা হয়ে গেল, পয়সায় পরিণত করে নিলাম। আবার 50 পয়সা আছে, এর সঙ্গে আমি যোগ করে দিলাম, তাহলে করলে কি হবে 0 আর 5, এই 0 আর 8, তাহলে কি হলো 8050 পয়সা হয়ে গেল, 8050 পয়সা। আর একটা কি সংখ্যা বলেছে যে 57 টাকা 50 পয়সা, ঠিক একই রকম। দেখো 57 টাকা 50 পয়সা, 57 টাকা 50 পয়সা। তাহলে দেখো 57কে আমরা কি করব 100 দিয়ে গুণ করব, করলে কি হবে 5 7 দুটো 0, এটা কি হয়ে গেল পয়সা হয়ে গেল। এবার তার সঙ্গে পয়সা যোগ করে দাও, তাহলে 0, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 5, তাহলে কি হয়ে গেল এটা পয়সা। এইবারে এইটা গোসাগু করব, আমি ভাগ পদ্ধতিতে করব, সহজ হয়ে যাবে। দেখো এইটা আর এইটা, তাহলে এইটা বড় এইটা ছোট, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, দেখে নাও
8050, এইটাকে আমরা কত দিয়ে 5750, 5750। দেখে নাও, এটা একটা, তাহলে 5 আর 7, 8 আর 5 রয়েছে, 5-এর নামটা রাখো, 8 যেন না পেরোয়, 5 একে 5, 5 দুগুণে 10 পেরিয়ে গেছে, তাহলে 5 একে 5, মানে এইটাকে 1 দিয়ে গুণ করলে তাহলে 5750 হবে। 1-কে 5750 বিয়োগ করো, 0 0 বিয়োগ 0 বিয়োগ, এখান থেকে 1 ধার নিলাম, 10 হলো, 10 থেকে 7 বাদ, 7 8 9 10, তাহলে কত হলো 3। আর এখানে রয়েছে কত 7, 7 থেকে 5 বাদ দাও, 5 6 7, তাহলে কত হলো 2 37, 2300। তাহলে এটার থেকে ছোট হয়ে গেছে, তাহলে দেখো এই করে দিলাম, এই আবার এটাকে এখানে নিয়ে আসো, 5750, 2-এর নামটা 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে গুণ করো, 2300-কে 2 দিয়ে গুণ, 2 0 0 2 0 0 2 3 6, 2 দুগুণে 4, দেখো 46 হয়েছে। আর 3-এ দিলে 2 3 6 হয়ে যেতে হবে না, তাহলে 2-এ, তাহলে এটা 4 অঙ্কে 1 2 3 4, এই 2 হচ্ছে 4 অঙ্কের মাথায় বসাবো, তাহলে 4600 বসালাম। বিয়োগ করো, 0 0 5 নেমে গেল, 7 থেকে 6 বাদ দাও, তাহলে 6 7 1, আর দেখো 5 থেকে 4 বাদ গেলে 1, দেখো এটা থেকে এটা ছোটো হয়েছে। আবার এখানে এই 2300-কে নিয়ে এলাম, দেখো 1 2 2, তাহলে এই পুরো সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবো, 1150 গুণিতক 2, 2 0 0 2 5 10 0 1, 11 দুগুণে 22 একে 23, দেখো মিলে গেছে 2-এ, তাহলে এখানে 2 বসালাম, এখানে 2300, বিয়োগ করলে কত হবে 0 হবে, তাহলে এইটা উত্তর, এইটা কি পয়সা, তাহলে 1150 পয়সা। কি বলেছে, প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত, তাহলে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম 1150, মানে 11 টাকা 50 পয়সা। আমরা লিখতে পারি 1150 পয়সা, এটা এই পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করব, কারণ 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এইটাকে আমরা যদি করি 1150-কে 100 দিয়ে ভাগ, 100 একে 100, আবার 1 নামলো, 5 নামলো, একটা 0, 100 একে 100, বিয়োগ করো 0 আর 5, তাহলে 11 টাকা 50 পয়সা সমান লিখলাম 11 টাকা 50 পয়সা। 11 টাকা 50 পয়সা, তাহলে সবচেয়ে বড় বেশি দাম কত হবে, 11 টাকা 50 পয়সা। একটা উত্তর বেরোলো, বলতে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম লিখবো এখানে, অতএব প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি দাম 11 টাকা 50 পয়সা। একটা উত্তর বেরোলো। এরপরে বলেছে মোট, ওই দামে মোট কতগুলি খাতা কেনা যাবে। দেখো এখানে হয়েছে কত 1150, তাহলে এই 1100, এইটাকে 1150 দিয়ে ভাগ করব, এইটাকে, তাহলে একটা সংখ্যা বেরোবে, আর এই সংখ্যাটাকে 1150 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটা হচ্ছে মোট খাতা। দেখো করছি, দেখো এইটাকে আমি 1150 দিয়ে ভাগ করছি, 1150, দেখো 80 50 ভাগ, মানে এই পদ্ধতি, দেখো 1150 কাটাকাটি করব। এইবার দেখো আর একটা কি, এইটা আর একটা এখানে লিখছি, দেখো 5750, 5750, একে আমি 1150 দিই, এবার ভাগ বলে হয়ে যাবে। দেখে নাও এই 0 কেটে দাও। এইবারে দেখে নাও এই যে 11 রয়েছে, 11 নামটা রাখো, 80 আগের সংখ্যা জানো, 11 8 88, 11 7 77, তাহলে এইটাকে 7 দিয়ে গুণ করো, দেখো 1 1 5-কে 7 দিয়ে গুণ, দেখো 7 5 35, হাতে রইল 3, 11 7 77 আর 3 77 78 79 80, দেখো 805, দেখো 805 রয়েছে কত 7-এ, তাহলে এইটা দিয়ে 7-এ কেটে দিলাম, সমান 7টি, এখানে 7টি খাতা হলো। আবার দেখো এইটা কাটছি, দেখো কেটে দিলাম 0, 11 নামটা রাখো, 57 যেন না পারে, 11 5 55, তাহলে এইটাকে 5 দিয়ে গুণ করো, 1 1 5-কে 5 দিয়ে গুণ, 5 5 25, হাতে রইল 2, 11 5 55 আর 2 55 56 57, তাহলে কত হলো 775, দেখো রয়েছে কত 5-এ, 5 কেটে দিল, সমান 5টি। তাহলে মোট কটি খাতা, 7 আর 5, তাহলে 7টি যুক্ত 5টি সমান কত, 7 আর 5, 7 8 9 10 11 12, তাহলে 12টি। তাহলে এইবারে লিখছি, অতএব ওই দামে
অতএব ওই দামে, অতএব ওই দামে, অতএব ওই দামে মোট কতগুলি খাতা কেনা যাবে? মোট 12টি, মোট 12টি খাতা কেনা যাবে বলে তোমরা এরকম অ্যান্সার লিখে দাও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবে, কারণ বাড়িতে বসে তোমরা 100% সমস্ত অঙ্ক শিখতে পারবে আমি বলছি, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা ভালো ভালো নম্বর পাবে। অনেকেই কমেন্ট করছো যে স্যার আমি 15 পেয়েছি, 5-এ যারা আছে তারা বলছে স্যার আমি 10-এর 10 পেয়েছি। সবাই ভালো কমেন্ট করছে এবং অনেকেই অঙ্ক শিখতে পারছে, প্রচুর ছেলে মেয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।